গুড মর্নিং মমিতা সোয়াল ফ্যামিলি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের পুরীতে শেষ দিন বেড়াতে আসার, তো আমরা রেডি হয়ে গেছি একটু বেরোবো। আর তার সাথে এই যে আমাদের ব্রেকফাস্টও চলে এসছে। বাবাই ওখানে ঘুমাচ্ছে, আর ওকে ডাকবো এক্ষুনি, নিচে নিয়ে যাব। আর আমরা রেডি হয়ে গেছি, একটু বিচের ধারে যাচ্ছি। তো সবাই বাইরে দাঁড়িয়ে আছে, চলুন বিচের ধারে গিয়ে এবার দেখা হচ্ছে। বাবাই বাবাই আয়, দাদুদের ঘরে এসে শুবি, আয় রে, আয় চলে। কালকে রাত্রিরে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি। এখনো আকাশ মেঘলা করে রয়েছে মোটামুটি। জগন্নাথ দেবকে একবার দর্শন করে তারপর আমরা এই যে বাইরে বেরিয়ে যাই। চলুন। চলো, চাবিটা তো চা নিয়ে এসছি। কাঁকড়া না, চিংড়ি মাছের মাথা খেয়ে যা হয়েছিল না, একদম পুরী থেকে বমি করতে করতে সাঁতরাগাছি স্টেশনে নেমেছে। তখন আমার ওই দেখো, একদম হেঁটে হেঁটে যাবো। ওকে চলো। আজকের ওয়েদারটা একদম ব্যাপক হয়ে গেছে, মেঘলা মেঘলা ওয়েদার, আর রোদ্দুরের কষ্টটা আজকে একদম নেই। অপূর্ব অপূর্ব। সকাল থেকেই কত লোক চান করতে চলে এসেছে। ওইদিকে এখনো মেঘ করে আছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। তোমার থেকেই তো 3 দিন খাচ্ছি বলো, আরো তো সবাই রয়েছে বলো। মানে আরো তো সবাই আছে। ভিজে যাবে, চলে আয়।
এই একটা আরো আসছে। রিম্পা এই মুনিয়া আরো রয়েছে। চলো আমাদের পুরী জার্নি আজকে এন্ড। রাত্রিরে ট্রেন আছে। আজকে আর কেউ চান করতে আসবে না, ওই জন্য সকাল থেকে একটু সি বিচের ধারে বসা হলো। অনেক ছবি ফটো ভিডিও অনেক শ্যুট করা হয়েছে, সেগুলো সব ফেসবুক ইনস্টাতে দেব। আমার যারা বন্ধু আছেন তারা প্লিজ দেখুন। চলো সমুদ্র বাই বাই, বিদায় সমুদ্র, সমুদ্র বিদায়। কোথাও বেড়াতে গেলেই ছোটোখাটো কিছু গিফট আনতেই হয় বন্ধু বান্ধব কাছের মানুষগুলোর জন্য। আর এই যে আমার সমস্ত গিফট কেনা হয়ে গেছে, বাকি পড়ে রইল খাজা কেনা, সেটাও পরে বেরিয়ে কিনে নিয়ে আসবে। চলো স্নান টান করে এখন আমরা সবাই চলে এসেছি নিচের রেস্টুরেন্টে খেতে, যেখানে ওদের সিটিং এরিয়া রয়েছে। আর আজকের মেনুতে আমাদের ছিল ভাত, ডাল, আলু ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, পোস্ত, মাছের ঝাল আর চিকেন, আর সাথে ছিল চাটনি আর পাঁপড়। মাছের সাইজগুলো একবার দেখুন, খুব সুন্দর কাতলা মাছ। যেহেতু বাচ্চারা অন্যান্য মাছ খায় না, সেই জন্য কাতলা মাছটা নেওয়া হয়েছে। তার সাথে এই যে ডাল, পোস্ত, যা যা বললাম সেগুলো সব। রান্নাগুলো জাস্ট অনবদ্য। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 6টা, আর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে যেখানে জগন্নাথের ধ্বজা তোলা হচ্ছে সেটা দাঁড়িয়ে দেখছি। চাটা খাওয়া হলো, আর একটু সমুদ্রের পাড়ে যাব। আজকেই আমাদের ট্রেন রয়েছে বাড়ি ফেরার, তো লাগেজ টাগেজ সব গুছানো হয়ে গেছে। কিছুক্ষণ একটু বাইরেটা ঘুরে আসবো, সমুদ্রের পাড়ে একটুখানি যাব, ঘুরে আসবো। টুকটাক কিছু কেনাকাটার রয়েছে, তো সেগুলো হয়ে গেলে হোটেল ছেড়ে আমরা বাড়ির দিকে রওনা দেব। এখন ওই মন্দিরের ধ্বজা উত্তোলন হচ্ছে, সেটা দাঁড়িয়ে দেখছি। হোটেলের একদম টপে যে ছাদটা রয়েছে সেইখানে উঠছি। আয় মামা, এদিকে আয়। এত ভালো লাগছে ওপর থেকে। কি সুন্দর লাগছে দেখো। আর প্রত্যেকটা মানে এখানে ছোট ছোট মন্দির রয়েছে, সেই মন্দিরের ওপরেও ধ্বজা লাগানো রয়েছে। প্রত্যেকটা ওই ধ্বজা উঠছে আর এত অপূর্ব লাগছে দেখতে যে কি বলবো। একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখ।
আমরা সবাই রেডি হয়ে গেছি। ওই দেখ বিদ্যুৎ চমকাচ্ছে ওইদিকে। সবাই রেডি হয়ে গেছি এখন। আর এই যে লাস্ট আর একবার মন্দির দর্শন করিয়ে দিই। লাগেজ সব নামিয়ে দিয়েছে। জয় জগন্নাথ। ওইদিকে লাইটিংস হচ্ছে আবার। বললে আলাদা করে সব রেখেছি কোথায়? এইমাত্র আমরা স্টেশনে এসে পৌঁছেছি। এখন বাজে 8:30 9টা আর আমাদের ট্রেন আছে 10টা 10-এ। এখন ঘন্টাখানেক এখানে ওয়েট করতে হবে, কারণ ওয়েদার খুব খারাপ হচ্ছে, সেই জন্য আমরা অ্যাডভান্স স্টেশনে চলে এসেছি। এইমাত্র আমাদের ট্রেন। ওট ওট, কি অবস্থা! এইভাবে সব প্যাসেঞ্জারকে উঠতে হচ্ছে। কিভাবে উঠবো? কি অবস্থা দেখুন। এই বোতলটা ফেলে দিচ্ছি। আমরা ট্রেনে উঠে পড়েছি, বসেও পড়েছি। তো ওঠার পরিস্থিতিটা আপনারা দেখলেন, খুব বাজে পরিস্থিতি। মানে বয়স্ক মানুষরা বা যাদের প্রবলেম আছে পায়ের, কিভাবে যে উঠছে ট্রেনে আপনাদের বলে বোঝাতে পারবো না। খুব বাজেভাবে, মানে স্টেশনের এই পরিস্থিতিটা কেন এরকম ভাবে বুঝতে পারছি না। তো ওঠার খুব প্রবলেম হচ্ছে। 10টা 10 বাজে, আমাদের ট্রেন ছাড়ার সময়ও হয়ে গেছে। তো কতক্ষণে ছাড়ে দেখি। আর ওদিকে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। এই যে রেলে চাকরি করে ইনি। রেলের ব্যাপারে কিছু বলো, কি অবস্থায় উঠতে হলো? গেটের সামনে সমস্ত মানে কম্বল, ব্যাগ, লাগেজ ভর্তি। বলো, তুমি কিছু বলো। আর অত্যন্ত নিচু প্ল্যাটফর্ম, বয়স্ক মানুষ যারা পুরীতে আসে তাদের পক্ষে অত্যন্ত কষ্টকর। এত বিচ্ছিরি ব্যাপার একদম। 10টা 10 ছাড়ার কথা ছিল, লেট 10 মিনিট লেট চলে গেছে। 10 মিনিট কোথায়, 15 মিনিট লেট হয়ে গেছে অলরেডি। তোমার জন্য যেতে পারলাম না। এই মাত্র আমাদের ট্রেন ছাড়লো। এখন বাজে কটারে? 10টা 10-এর ট্রেন 10টা 33-এ ছাড়লো। কি পেঁয়াজ কি করে যাবে, ভালো করে যাবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে বিছানাপত্র সমস্ত কিছু হয়ে গেছে। তো এবার আমরা শোবো। তো চলুন কালকে ব্লগটা শেষ করব। আজকে তাহলে গুড নাইট, কালকে দেখা হচ্ছে সকালে। আর কালকে সকালে আবার বাড়ি ফিরে লিওকে আনার ব্যাপার রয়েছে। তো বাড়ি গিয়ে আগে পরিষ্কার টরিষ্কার করতে হবে, তারপর লিওকে আনতে যাব। তো দেখা যাক কীভাবে কতটা কি সামলানো যায়। পুরী ঘোরা তো দারুণ হয়েছে, মনটাও খারাপ হয়ে যাচ্ছে যে ছুটি শেষ। তো ঠিক আছে, আজকের মতো গুড নাইট। কালকে সকালে আবার দেখা হচ্ছে। কটার সময় ট্রেন পৌঁছায় দেখা যাক। গুড নাইট। কত পদ্ম গাছ কুঁড়ি হয়ে রয়েছে।
প্রচুর পদ্ম ফুলের চাষ হয়েছে না? সময় তো করে এসব। 5:50 গাড়ি ঢোকার কথা, আর এখন বাজে 9টার কাছে, 8:30 9টার কাছে। এখনো এটা কোথায় এলো? এটা আন্দুলে ঢুকছে। এখনো পর্যন্ত ট্রেন সাঁতরাগাছি পৌঁছালো না। কি বাজে পরিস্থিতি। আবার আজকে 21শে জুলাই, রাস্তাঘাটের পরিস্থিতিও খুব খারাপ। গাড়ি টাড়ি কি পাওয়া যাবে, কি রাস্তাঘাটের পরিস্থিতি হবে ভগবান জানে। আচ্ছা আমি দিয়ে আসবো, চলো না। এই তো এগুলো ঢুকিয়ে দাও। এইটা তো হ্যাঁ যায় তো। শ্রাবণ মাসের সোমবার, এই যে সবাই বাঁকে করে জল দিতে যাচ্ছে। এদিকে সিদ্ধেশ্বর বলে একটা জায়গা রয়েছে, সেইখানে শিবের মন্দিরে সবাই জল ঢালতে যাচ্ছে। তো মিষ্টিটা করে নেই। না এখানে রেস্ট নিচ্ছে ফুটি করার জন্য আজকে। জয় জগন্নাথ। দেখছো সামনেটা ভালো দেখে না। সাবধানে থাকবে। ওর অনেকদিনই র্যাশ বেরিয়েছে। আজকে 21শে জুলাই, আর একটাও গাড়ি ঘোড়া ছিল না স্টেশন থেকে নেমে। সেই কারণে আমি আর রিস্ক নিলাম না। বাবা মাকে একদম বাড়িতে পৌঁছে মুনিয়াকে নিয়ে বাড়ি ফিরছি। আর বাবাই আর ও সাঁতরাগাছি থেকে আর একটা গাড়ি ধরে বাড়িতে ফিরেছে। আর বাড়ি ফিরে ও লিওকে নিয়ে একদম বাড়ি চলে আসবে। আর তার সাথে সাথে আর একটা কথা আপনাদেরকে জানাই, এবারে পুরী বেড়ানোর সমস্ত ব্লগগুলো আমি খুব ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। একদম যেরকম আমি ঘুরেছি, সবার সাথে যেভাবে কথাবার্তা আমরা আনন্দ করেছি, আপনাদেরকেও ঠিক সেইভাবেই তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যাতে আপনাদের একটুও মনে না হয় যে আমি শুধুমাত্র ভিডিও শেয়ার করছি, যাতে আপনাদের মনে হয় যে আপনারাও আমার সাথে পুরী বেড়াচ্ছেন, ঘুরছেন আর একদম চাক্ষুষ দেখছেন, সেরকমই আমি নর্মাল রাখার চেষ্টা করেছি ভিডিওগুলো। এদিকে মুনিয়া ঘুমিয়ে পড়েছে আর বাড়িতে লিও এসে গেছে। এইমাত্র ফোন করে বললো বাবাই আর ও গিয়ে লিওকে নিয়ে এসেছে। আর রাস্তায় প্রচণ্ড জ্যাম এখনো পর্যন্ত। এই দুর্গর আশ্রম আমাদের মানে 15 মিনিটের রাস্তা, 8 ঘন্টা 45 মিনিট লেগে যাবে। ব্যাগগুলো ধর মাম্মা, মেয়ে ব্যাগটা ধর। এটা কে? কখন এসেছো তুমি? আমার লিও সোনা কখন এসেছে? মা ল্যাস নাড়াচ্ছে, দেখ চলে আসবো বলে। জিভ বার করা নোলা। এটা কি জানে? এটা কি ছোনা? তুমি কেমন আছো সোনা? তুমি কেমন আছো? কেমন আছো? কেমন আছো সোনা? দাঁতটা লেগে যাচ্ছে। হ্যাঁ দাঁতটা কি ধার হচ্ছে? চলো 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 চলো, জামা কাপড় ছাড়ি চলো। বাবালে খুলি, বাবালে আমার ছোনাটা। বলো বলে আমরা সবাই বাড়ি এসে গেছি, এবারে ফ্রেশ হব। সবাইকে টাটা বলে দাও। বলে এখন আমি মাম্মার আদর খাবো। বলে তোমাদের